একটা চক্র নেমেছে যারা মানি এক্সচেঞ্জদেরকে টার্গেট করছে। তো এরকম মিরপুর সনি সিনেমা হলের সামনে যে জিসান মানি এক্সচেঞ্জ আছে সেখানের তারা যখন 18/1/2025 রাত 8টা 15 বা আনুমানিক সেই সময় তারা 74 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় একটি চক্র। তো একই প্যাটার্নে তারা এই অপরাধটি করে থাকে সারা বাংলাদেশে, শুধু ঢাকা না। তারা একইভাবে আপনারা আরেকটু খেয়াল করে থাকবেন যে মিরপুর যে আপনার স্টেডিয়াম আছে সেই স্টেডিয়াম সংলগ্ন জায়গায় বিগত 27/5 তারিখে আপনার আরেকটি একই রকমের এবং একই প্যাটার্নের আরেকটি ছিনতাইয়ের তারা সংগঠন করে, যে বাইক যোগে আসার পর তারা এরকম 74 লক্ষ টাকা বা 22 লক্ষ টাকা একটা বিগ অ্যামাউন্ট তারা ছিনতাই করে চলে যায়। তো আমরা সেকেন্ড যে আপনার মামলাটা মাহমুদ মানি এক্সচেঞ্জের, যেটা আপনার মিরপুর স্টেডিয়ামের সামনে হয়েছে, সেই মামলাটার সূত্রে আমাদের মামলার এই আসামিগুলোকে আমরা লিঙ্ক আপ খুঁজে পাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই 4জন আসামি আমাদের এই মামলার সাথে জড়িত থাকতে পারে এবং খুব নিকটবর্তী কানেকশন আমরা খুঁজে পাই। তো আজকে তাদেরকে গ্রেফতার দেখানোর জন্য শুনানি ছিল। পূর্বেও এই মামলায় আমরা 11 জনকে গ্রেফতার দেখিয়েছি, কিন্তু এই 4জন খুবই কানেক্টেড ছিল। তো আমরা আদালতকে তাদের যে অপরাধের প্যাটার্নটা সেটা দেখাতে সক্ষম হই, এবং তারা যেহেতু অজ্ঞাত আসামি এবং আমাদেরকে আদালতকে খুবই দৃঢ়ভাবে ভেঙে ভেঙে পুরো প্যাটার্নটা বুঝাতে হয়েছে, এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানিতে সন্তুষ্ট হয়ে এই 4জন আসামিকে গ্রেফতার দেখিয়েছে। হ্যাঁ, আমরা অবশ্যই পরবর্তীতে আমরা রিমান্ড চাইবো, কারণ সন্দেহ ভাজন এই বলাটা পুরোপুরি ঠিক না। কারণ এটা আপনার যে পরের যে মামলাটা সেটার সাথে আমরা যে চক্রটা আছে এটার একটা খুব বললাম যে নিয়ারেস্ট কানেকশন আমরা পেয়েছি, যার কারণে আমরা আদালতকে বুঝাতে আজকে সক্ষম হয়েছি শুনানি করে যে তারা কানেক্টেড আছে এই আমাদের মামলার সাথে।